পরে পরে ঠামাকে দেখো, ঠামাকে বেড়া যাবে, বেড়া যাবো তোমরা, বেড়া যাবো তো, বেড়া যাবে, টাটা বেবি। দেখি দক্ষিণের আগে ঠামাকে দেখি আমি কি পড়েছি মাথা। ভালো লাগছে, ভালো লাগছে, জামার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। কিচ্ছু পড়বে না, যাই কিনি, অনেক কিছু কেনা আছে। এরকম বলো 4 মাস আছে না, গরমেও যেমন সাজুগুজু করে না, এটাও হয়েছে সেরকম। সাজুগুজু করবো না, মাথায় কিছু দেওয়া যাবে না, বাকি সব ঠিক আছে। মাথায় চুল বাঁধবে না, দিদি যেমন চুল বাঁধবে না, মা আসছে সাবধানে যাবে সব। আমার কাছে থাকুন মা, মা বেরোচ্ছে না। আবার আঙুল চষে কাপড় পরে মাকে দেখে নিয়েছে তো, নতুন কাপড় পরে ব্যাস। আঙুলটা চষে না, যাবো তোমরা যাও, চলো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। বিনা নিমন্ত্রণ বিয়ে বাড়ি, হ্যাঁ একসাথে অনেক বিয়ে, গণবিবাহ। ও বিয়ে বাড়ি তো বললাম, আপনাকে ভুলে গেছেন গণবিবাহ আজকে। এটা দেখতে যাচ্ছি, একসাথে অনেক বিয়ে, বিভিন্ন ধর্মের মানুষের ওখানে বিয়ে হয়। তখন তুমি বলছিলে আমি বুঝতে পারিনি, ওইটাই তো দেখতে যাচ্ছি। তুমি ভাবছিলে যে বিয়ে বাড়ি নাকি, মানে যে একজনের বিয়ে। আচ্ছা আচ্ছা, সত্যি সত্যি বিয়ে বাড়ি। তো বহুত দিনের ইচ্ছে ছিল যে একবার যাবো গণবিবাহ দেখতে, প্রতি বছরই এখানে হয়। মানে আমাদের বাড়ির কাছাকাছি বাইরের খন্ড বলে একটা জায়গা আছে, তো আমাদের এলাকায় যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন জায়গাটা। তো ওখানে তো সেখানেতে হয়, তো প্রত্যেক বছর হয়। আমরা এত বছর ধরে যাবো করে যাওয়ার হয়নি। তো কালকে যখন বাপের বাড়ি থেকে ফিরছিলাম তখন দেখলাম যে পুরো প্যান্ডেল রেডি। ওখানে আমরা খবর নিলাম, বলে কালকেই আছে। ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। 8টা থেকে শুরু হবে, তার জায়গায় এখন বাজে 10টা। তো শুরু অলরেডি হয়ে গেছে। তো ওনারা বললেন যে 1:30-2টোর মধ্যে সব শেষ হয়ে যায়। তো আমরা যাচ্ছি, যাই, যে যতটুকু দেখতে পাবো আমরাও দেখবো, আর আপনাদেরও দেখো কেমন গণবিবাহ হয়। চলো বিয়ে বাড়ি ঘুরে আসি। বর্ণিতাকে বললাম, বর্ণিতা বললো না আমি যাবো না, আমি স্কুল যাবো বলে বর্ণিতা স্কুল চলে গেছে। বলছে হ্যাঁ নেমন্তন্ন করে নে, কত আসবে, ঠিক আছে। বর্ণিতা বলছে নেমন্তন্ন করে, এটাতে সবাই বিনা নেমন্তন্নতেই যায়। ওর মাথায় ভাল লাগছে না, মাথাতে কিছু দিলে এটাই করতে চাই না, কত জোর করে পড়ানো হয় টুপি। চলো চলো হ্যাঁ দেখে আসি, ভিডিও করে নিয়ে আসি, দেখবো। ট্রাক্টরে করে, মোটর ভ্যানে করে সবাই আসছে, আমরা এসে পৌঁছে গেছি। শুরু হয়নি নাকি এখনো গান টান বাজছে, দেখছি তো সবাই ঢুকছে। চলো না দেখি, প্রথম থেকেই দেখবো। বলছি সেই মাদল নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই মাদল, মানে মাদলের যে শব্দটা দারুণ লাগে, তো দারুণ সাজিয়েছে গো। হ্যাঁ পুরো বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ি থেকে পাড়া। ওটা তো বাইরের গেট দেখলাম, ভিতরের গেটটা দেখো। ভিতরের গেটেতে আবার দুদিকে দুটো দারোয়ান। টোটাল 105টা বিয়ে এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে। মানে মোট 108টা বিয়ে, আর মানে প্রচুর লোকের ওখানে পুরো মেলা চলছে। এখন পাত্র পাত্রীরা সব রেডি হচ্ছে, আর বারবার অ্যানাউন্স করছে যে নিচে নেমে আসার জন্য। আমাদের তারকেশ্বর লাইনে যে 12 নম্বর রোড আছে, ওর পাশে নন্দকুটি বলে একটা জায়গা আছে, বাড়িঘরটা, ওখানে হচ্ছে এক্ষুনি প্রসেশন বেরোবে। হ্যাঁ একদম বর বেরোচ্ছে, খুব লোকে দেখো রাস্তা শুরু করছে। আমার তো মানে এত বিয়ে বাড়ি গেছি, এরকম আনন্দ হয়নি। মানে আজকে
বিশাল আনন্দ হচ্ছে। আমি পুরো শেষ পর্যন্ত খাবো। আচ্ছা ঠিক আছে। চলো তো মেয়ে ঠিক হয়নি এখনো। হ্যাঁ এদেরকেই বলবে না মেয়ে দেখে দিতে। মানে এখানে কি রকম নিয়ম কানুন আছে জানবো সবার সাথে যে কি ব্যাপার কত মানে বিয়েটা বছরে একবারই দেয় নাকি আরো হয় বছরে অন্য সময় সবকিছু জেনে যাবো। হ্যাঁ হ্যাঁ চারিদিকে দেখে এত লোকজন কি ব্যাপার কিছু বুঝতে পারছে না। এদিকে একবার দেখছি ওদিকে একবার দেখছি ওদিকে একবার দেখছি মাঝে মাঝে মানে একটু নাচ করে দিচ্ছে। এই প্রশাসন আসছে। যাবে বলছে হ্যাঁ এইখানে এসছি আমাদের বাড়ির সঙ্গে বাড়ি হ্যাঁ আর বাপের বাড়ি হচ্ছে নারীপুর। আমিও এসছি এখানে দেখতে মানে প্রতি বছর হয় শুনেছি। এখন আমরা যাচ্ছি বিবাহ মণ্ডপের দিকে তো ওখানেতে গিয়ে মানে বিয়ে শুরু হয়ে গেলে দেখি যাই। পুরো মাঠ ভর্তি গো মাঠটাকে পুরো ভালো করে ঘিরে ফেলেছে। কত বড় বাইরে থেকে আসতে যেতে দেখছিলাম তখন বোঝা যাচ্ছিল না। এক একটা মানে খাপ আছে এক একটা খাপে এক একজনের বিয়ে হচ্ছে। হ্যাঁ বিয়ে বসে গেছে আসো দেখি। চলো 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 বিরাট মাঠ 105 জন ব্রাহ্মণ আছে আলাদা আলাদা। দেখেছো কত গিফট রাখা আছে দেখো এই সংস্থা থেকে দিচ্ছে ওই পিছন দিকে রাখা আছে। হ্যাঁ সংসারের জিনিস সব। হ্যাঁ না ভালো মানে একজন প্রথম মানে দম্পতির যা যা লাগবে প্রথম দিকে আর কি সেগুলো। বিয়ে বসে গেছে আর সাইকেল দিয়েছে আবার। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমাদের বন্দিপুর নালিকুল। বাইরে থেকে এসেছে এদিকটা শুরু হয়ে গেছে ওদিকটা এদিকটা একটুখানি চলো ওইখানটা বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই এখানে বসে বসে মন্ত্র বলছে মাইকে আর শুনে শুনে ওখানে মন্ত্র পাঠ হচ্ছে। আচ্ছা এই যে দিদি ভাইকে দেখছেন এই দিদি ভাইয়ের ভাইয়ের এখানে বিয়ে দিতে নিয়ে এসছে এই পাত্রী তো নিজেরা নিজেরা ঠিক করে নিয়েছে শুধু বিয়েটা এখানে দেওয়া দিচ্ছে এখন মালা বাঁধা চলবে।
বলুন 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 না, বলবেন তো। এই হয়ে গেল। এরা সিঁদুর দান। लेकिन जैसे ये शादियां होती है, ये अपने आप में बहुत बड़ी बात है। বামা খেপা তারা মা পিছনে রাম। ভয় পাচ্ছি। লুকিয়ে পড়েছে। হ্যাঁ আমরা এসছি অনেকক্ষণ। আসি হ্যাঁ, গুলো খিদে পেয়ে গেছে এখন। বুবলুর সঙ্গে খিদে পেয়েছি, খাইয়ে নি। বুবলুর সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেলি, তারপর আমরা সোজা বাড়ি। বিয়ে মিটে গেছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ। কিন্তু আমার মানে দর্শনার্থীদের জন্য নয়, যাত্রী 15 আর কোনো যাত্রীদের 15 জন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তার মানে 105 জন গুণিত 30, মানে এত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ভালো ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। মানে কি বলবো, যাদের বিয়ে খাওয়া মানে দিতে মানে অসুবিধা হচ্ছে, ধরো যারা মানে কি বলবো, যাদের গরিব মানুষরা যারা গরিব মানুষদের জন্য বিয়ে দিতে পারছেন না, তো তারা এখানেতে যোগাযোগ করলে মানে খুব ভালো। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, বিয়ে দেখলাম, খুব আনন্দ হলো। আর আপনাদেরকে মানে কিছু ইনফরমেশন দিয়ে দিই, যদি আপনাদের মধ্যে কারোর হয়তো এরকম প্রয়োজন হয়, তো তারা এখানে এসে বিবাহ করতে পারেন আর কি, বা ফ্যামিলির লোকেদেরও বলছি। এটা অর্গানাইজ করে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা হেস্টিংস, তো এই সংস্থা। আর এখানে যে বাহিরখন্ড বলে স্টেশন আছে, এটা তারকেশ্বর লাইন, মানে হাওড়া তারকেশ্বর লাইনে বাহিরখন্ড বলে একটা স্টেশন আছে, ওখানে নেমে আপনারা আসতে পারেন। তো এখানে ওদের অফিস আছে, অফিসে রেজিস্ট্রেশন করিয়ে দিতে হয়, মানে আগে থেকে এলে। জায়গাটার নাম বলো? নন্দকুটি, 12 নম্বর রাস্তার গায়ে নন্দকুটি। যারা আর কি এই রোড ধরে আসবেন তারকেশ্বর লাইনের দিকে, তারকেশ্বরের দিকে, তো নন্দকুটি একদম রোডের গায়েতেই ওনাদের অফিস। অফিসে এসে আপনারা নাম নথিভুক্ত করে দিতে পারবেন আগে থেকে, তো তাহলে আপনাদের সবকিছু আর কি ব্যবস্থাপনা এরাই করে দেবেন। এই যে বিয়ে হচ্ছে, আর্থিক অবস্থা ভালো না, মানে ছেলে মেয়ে বিয়ে দিতে পারছে না, এখানে এসে যোগাযোগ করলে ওনারাই সবকিছু করে দেবেন। মানে বিয়ে রেজিস্ট্রি অলরেডি হয়ে গেছে, এই যে সামাজিক বিয়েটা হচ্ছে আগে করান, হ্যাঁ, তারপর সামাজিক বিয়ে। আমরা আসার আগে রেজিস্ট্রি হয়ে গেছে, সকালের দিকে হয়েছে রেজিস্ট্রিটা, খুব সকাল থেকে আর কি প্রোগ্রামটা স্টার্ট হয়। আমরা তো এলাম একটুখানি বেলায়। প্রতিটা আর কি বরকনের 30 জন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে। তো কিছু ক্যাশ টাকাও শুনলাম যে পাশাপাশি থেকে যে 5000 টাকাও নাকি দেওয়া হয়। প্রথম দিকের যে খরচ কিছু হয় সেগুলো যাতে আর কি করতে পারে। তারপরে গিফটও তো প্রচুর দিয়েছেন, মানে মোটামুটি একটা সংসার সাজানো দিয়েছে। তো যাই হোক, যতটা ইনফরমেশন পারলাম দিলাম। এবার আপনারা যদি নেটে সার্চ করা হয় করে নিতে পারেন, না হলে এসে এখানে যোগাযোগ করে নামটা নথিভুক্ত যাদের দরকার আর কি, বা এরকম কাউকে জানেন যাদের এরকম বিয়ের প্রবলেম হচ্ছে, তো তারাও এখানে তাদেরকে বলে দিতে পারে। দারুণ আনন্দ হলো, মানে 105টা, মানে মোটামুটি 100 জন, মানে তার উপরে। তো মানে আরো কয়েকজন ভলেন্টিয়ার্স দিদিরা, তাদের সঙ্গে পরিচয় হলো। তো 2-1 জন আমাকে চেনে, ভিডিও দেখেন, তো ওনাদের সাথে কথা বলো। ওনারা বললেন যে মানে 100-100-র উপরে যেন সবসময় হয়। তো এবছর প্রতি বছর ওই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়, কিন্তু এবছরেতে বললেন যে 1 সপ্তাহ পিছিয়ে গেছে। তার কারণ হচ্ছে যে 100 জনের 100 জন কম ছিল। তো আজকে সকাল পর্যন্ত 105 জন হতে, মানে তারপরে শুরু হয়েছে। 100 জন কমপ্লিট হলে তারপরে ওনারা ডেটটা ফিক্সড করে যে কোন ডেটে বিবাহটা দেওয়া হবে। মোটামুটি ফেব্রুয়ারি প্রথম দিকে হয়। তো 1 বছর ধরে নাম লেখানো চলে। এখানে অফিস খোলা থাকে প্রতিদিনই, যেরকম অফিস টাইম 10টা থেকে 4টে। তো এখানে এসে যারা যোগাযোগ করতে চাইছে তো যোগাযোগ করতে পারেন সামনে বছরের জন্য।
তো চলো বুবলু সোনা বিয়ে বাড়ি বেড়াতে হয়ে গেল, বিয়ে দেখা কাকুটা বলতে গেলে হাত দিও না কিছু, হ্যাঁ কে বলবে বুবলু সোনাকে, কেউ বলবে করে দেবে। তুমি বকে দিচ্ছ, তোমাকে বকার জায়গায় তুমি বকে দিচ্ছ। হ্যাঁ ওই তো চলে গেল বাবা বলছে ওই বকে পাপা। হ্যাঁ বলছে দেখো না এবার বুবলু সোনার পেট ভরে গেছে, এবার আমাদের পালা। ওই যে পাপা শুনে পাপা তো কি খুশি, পাপা ডাক শুনেছে বাবা বুবলুকে পাপা। এই সেই যেমন যে বড় মেয়ে প্রথম দেখেছিল মনে আছে, হ্যাঁ দেখো তোমার বাবার মুখটা দেখো, হাসিতে বলে না হ্যাঁ বুবলু সোনা পাপা ডাকছে। ও বাবা, ও বাবা, আর মাটা কখন বলবি, যখন কান্না করবে তখন মা, ঘুমের সময় মা, খিদের সময় মা, আর কান্নার সময় মা। হয়তো বলে দিয়েছে না। কি অর্ডার করলে? চিলি পনির, হাফ চিলি পনির আর মিক্সড রাইস একটা। ওই দুজনে হয়ে যাবে। হ্যাঁ আমাদের বুবলু সোনা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটটা ভরে আছে বলেই অত আনন্দ। পেট ভরা থাকলে খুব খুশি। ব্যাস একটু পেট ভরে গেলেই বুবলু সোনার আর কোনো চাপ নেই। এত শশা খেতে শিখেছি দেখো, একটা হাতে শশা পেয়ে গেছে ব্যাস। না তুমি এখানে বসো, এই যে আমাদের খাওয়ার দাওয়ার এসে গেছে, বসো মিক্সড রাইস আর হচ্ছে চিলি পনির। বসো। আমাদেরও খাওয়া হয়ে গেল, বুবলুরও একটুখানি খেলো। ছোট ছোট পনিরের টুকরো গুলোকে খাচ্ছি। তার মধ্যে দুবার বাড়ি থেকে ফোনও এসে গেছে। শশা খাওয়া হয়ে গেছে, শশা খাওয়া হয়েছে, কি সব বলছে। এখনো কত ভিড় দেখো রাস্তায়, মেলা বাপরে। সব বাড়ি যাচ্ছে তো, হ্যাঁ সব মিটে গেছে এবার সব। ভর্তি করে গাড়িতে উঠে গাড়িতে যাচ্ছে, সব লোড করেছে, এই ট্রাক্টরে সব ভর্তি। গাড়িতে সব লোড করেছে মালপত্র। হ্যাঁ এই তো মালপত্র তুলে নিয়ে যাচ্ছে সব, ওই দেখো মাথায় করে এটা নিয়ে যাচ্ছে। খাটিয়াটা খাটিয়াটা, হ্যাঁ হ্যাঁ সাইকেল তুলে নিয়েছে এর মাথায়। ওই তো, হ্যাঁ সব মালপত্র নিয়ে সবাই যাচ্ছে, এই তো সব রাখা।